পার্বতী পূজাকে বলে, তুমি এই বাড়ি গাড়ি সম্পত্তি নিয়ে কি করবে? তোমার এগুলোর জন্যই তোমার বাড়ির সবাই তোমার কাছ থেকে দূরে চলে গেছে। পূর্বা পার্বতীকে বলে, তুই একদম আমাকে জ্ঞান দিবি না। পার্বতী বলে, এই সমস্ত কিছুই তো আমারই ছিল, তুমি একবার আমাকে বললেই আমি তোমাকে সব কিছু দিয়ে দিতাম। পূর্বা বলে, তোকে এক মুহূর্ত আমি এ বাড়িতে রাখবো না, আর এই বাড়ি গাড়ি সম্পত্তি যে তোর, এই জন্যে তো তোকে কোর্টে গিয়ে প্রমাণ করতে হবে। আর পার্বতী বলে, আমি এখান থেকে কোথাও যাব না। সেই মুহূর্তে জটা বাবা এসে পার্বতীকে বলে, তাহলে তো শোধন করতে হবে, তারপর আমি পূর্বাকে বলবো যে তোমাকে এই বাড়িতে রাখতে বলার জন্য, আর এ বাড়িতে থাকতে গেলে আমার পথসেবা করতে হবে। আর তখন পার্বতী জটা বাবাকে বলে যে আমি আপনার কোনো পদসেবা করতে পারবো না, আপনাকে আমি এ বাড়ি থেকে তাড়িয়েই ছাড়বো। তখন পার্বতী পূজাকে বলে, তুই শুধু তোর নিজের কথা ভাব। তুই যদি ভেবে থাকিস তুই এই বাড়িতে থেকে আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবি, তাহলে তুই ভেবে নে যে এই যুদ্ধেই আমি জিতব। তারপর পার্বতী সবাইকে বলে, আমি সবাইকে নিয়ে একটি মিটিং করব।